নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। আজ শনিবার, আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, তার সঙ্গে বঙ্গোপসাগরে কবে নতুন নিম্নচাপ তৈরি হবে, তার সঙ্গে আরব সাগরে কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই আগামী 7 দিনের মধ্যে সেটি আমরা দেখব। এবং আগামী 4 দিনের ভেতরে কত মিলিমিটার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, প্রত্যেকটা জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা দেখে নেব আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে এবং এরপরে আমরা দেখব যে কবে নিম্নচাপ তৈরি হবে। তো আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে সেদিকে আমরা চলে যাচ্ছি। আজ সকাল 10টার দিকে যদি আমরা দেখি, সকাল 10টার দিক থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং কলকাতার কিছু অংশে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা বৃষ্টিপাত কিন্তু এই জেলাগুলিতে শুরু হয়ে যাবে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, তার সঙ্গে এখানে নদিয়া জেলা রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হবে, হালকা বৃষ্টিপাত এই জেলাগুলির মধ্যে দু একটি জায়গাতে 10টার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আমরা উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত সকালেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 10টার দিকে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই যে উত্তরের 5 জেলা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানেও রয়েছে সকালের দিকে। বাংলাদেশের দিকটা যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের দক্ষিণ ভাগটা বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের দিকটা এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত 10টার দিকে শুরু হয়ে যাবে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে রংপুর, রাজশাহী, মেহেরপুর এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু এর আশেপাশে যে জায়গাগুলি সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 10টার দিকে। যদি আমরা দুপুরের দিকে যাই, দুপুরের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা জেলায়, তার সঙ্গে হাওড়া, হুগলিতে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা, মেহেরপুরে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এই যে অংশটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ অংশে, এবং মাঝখানে কিন্তু কিছু জায়গায় লালও হয়ে রয়েছে। এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বাকি যে জায়গাগুলি রয়েছে যেখানে কিন্তু হালকা আকাশি কালার বা হালকা হলুদ হয়ে রয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন নিজেরাই। কিন্তু উত্তরবঙ্গের দুপুরের দিকে খুব একটা বৃষ্টিপাত হবে না, হালকা বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে যদি আমরা 3টের দিকে দেখি, এই যে বৃষ্টিটা কোন দিকে সরছে সেদিকে সেটা আমরা দেখব। তো নেটে একটু সমস্যা হচ্ছে, একটু অপেক্ষা করবেন। এই বৃষ্টিটা কিন্তু কোন দিকে সরছে সেদিকে আমরা দেখব। এই বৃষ্টিটা কিন্তু এই জায়গাটাই হবে, তারপরে কিন্তু আবারও কমে যাবে, বৃষ্টির পরিমাণটা কমে যাবে। তো এই যে মাঝারি ভারী বৃষ্টি সেটি কোথায় কোথায় হবে, পূর্ব বর্ধমানে কোন কোন জায়গা হবে সেটি আমরা বলে দিচ্ছি। পূর্ব বর্ধমানে কালনা, মেমারি, পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর, তার সঙ্গে চন্দননগর, হাওড়া, হুগলি এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতটি হবে। কাটোয়াতেও বৃষ্টিপাতটি হবে, বোলপুর এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে মেহেরপুর রয়েছে, বাংলাদেশের মেহেরপুর, ঢাকা, মাগুরা রয়েছে, এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। বাকি যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রাতের দিকে যদি আমরা দেখি, রাত 10টার দিকে আমরা চলে যাবো একবারে। 10টা থেকে 11টার মধ্যে যদি আমরা দেখি, উত্তরে বৃষ্টিপাত হবে, দক্ষিণে বৃষ্টিপাত নেই। দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টিপাত নেই এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে
উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের যে পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে, মালদা বাদে, মালদাতে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ দিনাজপুর থেকে বৃষ্টিপাতটি হবে। দক্ষিণ দিনাজপুর এর থেকে সবকটি জেলায়, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, সমস্ত জেলায়, কালিম্পং, সমস্ত জেলাতেই মাঝারি ভারী বৃষ্টিপাত রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জায়গাতেই হবে। এর মধ্যে দু একটি জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু খুব ভারী বৃষ্টিপাত হবে না, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হবে না। তো রবিবার যদি আমরা দেখি, রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবার সেই রকমই দুপুরের দিকে বৃষ্টিপাতটি বাড়বে। এবং সোমবার যদি আমরা দেখি, সোমবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে, একই রকম বৃষ্টির সম্ভাবনা সোমবারও থাকছে। এবং মঙ্গলবার যদি আমরা দেখি, মঙ্গলবার থাকছে বৃষ্টির সম্ভাবনা, কারণ একটি ঘূর্ণাবর্ত টাইপের এখানে তৈরি হচ্ছে। এর কারণে কিন্তু বৃষ্টি ভালো রকম হবে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বেশ ভালো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বঙ্গোপসাগরে কবে নতুন নিম্নচাপ তৈরি হবে। একটি নিম্নচাপ রয়েছে, যে নিম্নচাপটি তৈরি হয়েছিল শুক্রবার, সেই নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে হায়দ্রাবাদ এবং বিশাখাপট্টনমের খুবই কাছে অবস্থান করছে। এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে। দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাওয়ার পর কর্ণাটক, মহারাষ্ট্রের দিকে এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালে বৃষ্টিপাত হবে না খুব একটা বেশি, কিন্তু এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে। গুজরাটের দিকেও বৃষ্টিপাত এগিয়ে যাবে। এই যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু গুজরাটের দিকেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপ কিন্তু আগামী 7 দিনের মধ্যে আর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না। আপনাদের দেখিয়ে দেবো, এই যে বৃহস্পতিবার চলে এসেছি, 18ই সেপ্টেম্বর, কোনো নিম্নচাপ নেই। শুক্রবার 19 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর চলে গেছে, আমরা কোনো নিম্নচাপ কিন্তু নেই। তো পরের যে আপডেটে আমরা দেখবো যে দুর্গাপূজায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি নেই। দুর্গাপুজোর আপডেটে এবার কিন্তু আমরা নজর রাখবো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। কালকের আপডেটে আমরা দেখে নেবো যে দুর্গাপুজোর কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো এখানে আমরা চলে যাচ্ছি যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে 4 দিনের ভেতরে বা 8 দিনের ভেতরে। আপনাদের সমস্তটা দেখাবো যে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগামী 24 ঘন্টায় আপনারা নিজেরা দেখতে পারবেন যে কোথায় কেমন বৃষ্টিপাত একটু সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এবং আগামী 2 দিনে আপনারা দেখতে পাচ্ছেন কেমন বাড়ছে। এবং আগামী 4 দিনে আমি প্রত্যেকটা জেলাতেই আমরা দেখে নেবো 4 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনাটি রয়েছে। প্রথমে দক্ষিণ 24 পরগনা একদম নিচে থেকে শুরু করবো। দক্ষিণ 24 পরগনায় 58 মিলিমিটার, উত্তর 24 পরগনায় 60 মিলিমিটার, কলকাতাতে 55 মিলিমিটার, পাশাপাশি হাওড়াতে 54 মিলিমিটার, চন্দ্রনগর হুগলিতে 62 মিলিমিটার, চাকদহতে 62 মিলিমিটার, পান্ডুয়াতে 62 মিলিমিটার, শান্তিপুরে 61 মিলিমিটার, কৃষ্ণনগরে 47 মিলিমিটার, নদিয়াতে প্রায় 60 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। উত্তর 24 পরগনা জেলায় 61 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগে 52 মিলিমিটার, কোটলপুরে 48 মিলিমিটার, বিষ্ণুপুরে 50 মিলিমিটার, বাঁকুড়াতে 50 মিলিমিটার, তার সঙ্গে এখানে হুড়াতে 33 মিলিমিটার, পুরুলিয়াতে 35 মিলিমিটার। এবং আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুরে দেখব, পূর্ব মেদিনীপুরে 44 মিলিমিটার, পশ্চিম মেদিনীপুরে 46 মিলিমিটার, ঝাড়গ্রামে 43 মিলিমিটার, কোলাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে 58 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে যদি আমরা দেখি, মুর্শিদাবাদে 64 মিলিমিটার, বীরভূমে 75 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় 78 মিলিমিটার আগামী 4 দিনে, দক্ষিণ দিনাজপুরে 120 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 107 মিলিমিটার, শিলিগুড়িতে 111 মিলিমিটার, জলপাইগুড়িতে 113 মিলিমিটার এবং কোচবিহারে 151 মিলিমিটার, আলিপুরদুয়ারে 154 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী 4 দিনের ভেতরে। পাশাপাশি রংপুরে আমরা দেখব, বাংলাদেশের রংপুরে 122 মিলিমিটার, কালায়ে 81 মিলিমিটার, ময়মনসিংহে 94 মিলিমিটার, সিলেটে 136 মিলিমিটার, ঢাকাতে 67 মিলিমিটার, রাজশাহীতে 58 মিলিমিটার, মেহেরপুরে 63 মিলিমিটার, খুলনাতে 70 মিলিমিটার, বরিশালে 88 মিলিমিটার, কালাপাড়াতে 95 মিলিমিটার এবং চিমিল্লাতে 81 মিলিমিটার, মহেশখালীতে
81 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর আশেপাশে যারা যে ছোটো শহর বা গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাম অঞ্চল থেকে দেখছেন, সেই জায়গাতেও কিন্তু এর যে বড় শহরগুলোর নাম বললাম সেই অঞ্চলগুলোতেও কিন্তু একই রকম বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে। তো বন্ধুরা, তো এবার আমরা দেখে নেবো আগামী 8 দিনের ভেতরে কত মিলিমিটার বৃষ্টি পরিমাণ থাকছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 8 দিনের ভেতরে কেমন বৃষ্টির পরিমাণটা থাকছে আপনারা কিন্তু দেখিয়ে দিচ্ছি। কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে ভারতের মধ্যে 8 দিনের মধ্যে, আপনারা এখান থেকে কিন্তু এই যে পুরো ম্যাপটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে বেশি বৃষ্টিপাত কিন্তু উত্তর ভারতের দিকে কিন্তু বেশি বৃষ্টিপাত হয়ে রয়েছে, এবং এই যে দক্ষিণ ভারতের কিছু অংশে লাল অংশ হয়ে রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফাঁকা রয়েছে রাজস্থান এবং দিল্লির কিছু অংশে ফাঁকা রয়েছে, এবং হরিয়ানার কিছু অংশে ফাঁকা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এই দিকটাই। তাছাড়া কিন্তু পূর্বোত্তর ভারত, দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা ভালো রকম রয়েছে আগামী 8 দিনের ভেতরে। নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে না, একটি নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে। যে নিম্নচাপটি এখানে তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে 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 দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি আছে সেদিকে কিন্তু প্রভাব পড়বে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এর প্রভাব কোনোটাই কিন্তু পড়তে চলেছে না। তো বন্ধুরা, এবং এটাই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।